শুরু হলো জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যা মামলার বিচার। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যে শুরু হওয়া এই মামলার প্রথম দিন সাক্ষী দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সঞ্জিদা খান। এ সময় ৫ আগস্টে আনাসের হত্যার চিত্র আদালতে তুলে ধরেন তারা। মাকে চিঠি লিখে বাসা থেকে বের হয়েছিলেন আনাস। লিখেছিলেন যদি না ফেরে তাকে নিয়ে যেন গর্ব করে তার বাবা মা। আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন আনাস। শুধু আনাস নয়, চানখারপুলে ওই দিন আনাস সহ মারা যান ৬ জন। সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যেখানে চিফ প্রসিকিউটর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের অপরাধের চিত্র তুলে ধরে বলেন, এ অপরাধ প্রমাণে সাক্ষীদের স্বাক্ষর পাশাপাশি ভিডিও ফুটেজের মতো যথেষ্ট দালিলিক প্রমাণ রয়েছে। সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানান রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এ সময় প্রসিকিউশন আরও জানায়, জুলাই আগস্টে যারা অপরাধ করেছেন তারা কেউই ছাড় পাবে না। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। এ মামলার প্রথম দিন সাক্ষ্য দিয়ে দায়ীদের বিচার চান আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সঞ্জিদা খান। অলিউল রনি, নাগরিক, ঢাকা।